একা দেখতে পারলে লাখ টাকা পুরস্কার, হলের বাইরে থাকছে অ্যাম্বুলেন্স। এমনই জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তা আব্দুল আজিজ। মানে কি হতে চলেছে এই সিনেমাটার মধ্যে বুঝতেই পারছেন, ব্যাপক একটা ভৌতিক রহস্য লুকিয়ে আছে। তিনি আরও বলেন, যারা দুর্বল মনের মানুষ তারা 2-3 বার সিনেমাটা হলে দেখতে যাবেন না। দেখুন, ভৌতিক সিনেমা আমরা সকলেই কম বেশি দেখে থাকি। যতক্ষণ সিনেমাটা চলতে থাকে ততক্ষণ কিন্তু মনের মধ্যে একটা ভয় থাকে। সিনেমাটা শেষ হয়ে গেলে আবার কিন্তু আমরা ভুলেও যাই। এখানে যেভাবে বলেছে, যারা দুর্বল মনের মানুষ তারা 2-3 বার সিনেমাটা হলে দেখতে যাবেন না। মানে এতটা কনফিডেন্সের মাধ্যমে বলেছে যেহেতু, সত্যি হয়তো এই সিনেমাটা কেউ একা দেখতে পারবেন না। ব্যাপক একটা সাসপেন্স আমরা এই সিনেমাটার মধ্যে দেখতে পাবো। আর সিনেমাটা দেখার পর হয়তো বুঝতে পারবো কতটা ভয়ঙ্কর এই সিনেমা। আসন্ন রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত নতুন সিনেমা মোনাজিন 2। এর আগে আমরা জিন সিনেমা দেখেছি, জিন সিনেমারই এটা পার্ট 2, মোনাজিন 2। পরবর্তী ঈদে জিন 3 মুক্তি দেওয়া হবে। এভাবে জিন 5 পর্যন্ত কাহিনী ঠিক করা আছে। সিনেমার গল্পর প্রসঙ্গে আব্দুল আজিজ জানান, একজন জিনের প্রতিশোধের গল্প সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত, ফলে বাড়ির মালিক নিজে বাড়ি ছেড়ে সেটিকে মাদ্রাসা হিসাবে ভাড়া নেন। কিন্তু মাদ্রাসার ছাত্রছাত্রীরা জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে, সে কি চায়, সে কি কারো ক্ষতি করেছে, এইটাই দেখার পালা এই সিনেমাটার মধ্যে। জামালপুরে এই ঘটনাটির খবর বের হয়েছিল, সেই গল্পে পড়ার পর কাহিনী লেখা হয়। সিনেমাটার নাম ভূমিকায় অভিনয় করছেন সুপ্রভাত, আরও আছেন তারিক আমান খান, আহমেদ রুবেল এবং আরও অন্যান্য ক্যারেক্টার। আসন্ন রোজার ঈদে মোনাজিন 2 মুক্তি পেতে চলেছে। আর আরও জানতে আমার সাথে জুড়ে থাকুন।